মধ্যে আমরা দেখেছি তিনি এই বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। এই জন্য রাষ্ট্রীয় মর্যাদায় মর্যাদিত করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে। আমরা যারা দূর থেকে আসছি আমরা কাতার সোজা করি, রাস্তার পাশে যে মসজিদ ওখান থেকে মুসল্লিরা আসতেছেন আমি দেখে আসছি। এখন আপনাদের সামনে ওনার জন্য দোয়া চাবেন। যেমন জনাব মুক্তিযোদ্ধা জনাব রবিউল দিয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আমি একজন বীর মুক্তিযোদ্ধা দুলালপুর ইউনিয়ন কমান্ডার শিবপুর মুসলিম। আমারই বড় ভাই মহিউদ্দিন শেখ তিনি মৃত্যুবরণ করেছেন। সেই জন্য আপনাদের প্রতি আমি আকুতি মিনতি সইতে বলছি, যদি আপনাদের কাছে কোনো আমার ভাই কোনো ক্যাটাগরি ভুলভ্রান্তি করে থাকেন মাফ করে দিবেন, এবং কোনো রকম পানা দানা থাকলে তা ছেড়ে নিয়ে আসেন, তাদের কাছে বুঝে নিবেন। ভাই বন্ধুগণ, আজকে আপনারা কষ্ট করে এই জানাজা শুরু করেছেন। আমরা অতি মনোবৃত্তি নিয়ে আপনাদের দোয়া কামনা করছি, এবং আমি এই কিছুক্ষণের জন্য আমার বাইরের জন্য নামাজ এবং দোয়া মধ্যে কামনা করে আমি বিদায় নিচ্ছি, এবং ইমাম সাহেবের প্রতি আমি আকুল আবেদন করছি যাতে আমাদের জন্য দোয়া মধ্যে কামনা করবেন, আমাদের আমার বাইরে যাতে ভবিষ্যতে মুক্তি হয়ে গ্যাস নথিক করেন, সেই জন্য আপনাদের দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বীর মুক্তিযোদ্ধা আলফাজ মুবারক হোসেন ভুইয়া এবং যে মাদ্রাসার মাদ্রাসার সভাপতি ওনাকে মঞ্জুরের জন্য দোয়া দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মফিজুল শেখ দীর্ঘদিন ধরে আমাদের ঘরে এলাকার প্রকৃত বাসিন্দা। আমার জানা মতে মফিজুদ্দিন মামার কোনোদিন কোনো অন্যায় কাজে জড়িত হয়নি, এবং আমাদের এলাকার লোকজনের সাথে একটা সুসম্পর্ক ছিল এবং উনি একটা ভালো লোক ছিল। আমরা যদি আমাদের এলাকার বা যারা তাদের সাথে যদি আমার মামা যদি কোনোদিন অন্যায় করে থেকে আদালত দয়াকে এবং উনি ছেলে সন্তান যারা আছেন এবং যারা তাদের জন্য দোয়া করবেন। এবং আমরা মনে করি আজকে যে আমরা এখানে সভা করতেছি জানাজার জন্য, হয়তো আমরা ওনার জানাজার পরে হয়তো আরেকটা জানাজা হতে পারে, আবার কখন মানুষকে নিয়ে যায় এটা পরবর্তী কঠিন। এর জন্যই মৃত্যুর আগে এগুলি চিন্তা ভাবনা করতে হবে এবং চিন্তা ভাবনা করে চলতে হবে। আমাদের মৃত্যুর পরে কি হবে, কঠিন সমস্যার সম্মুখীন হবে আমরা কিন্তু এগুলি মৃত্যুর জব বলি, এবং খবরের ভিতরে যে জবাব হবে এগুলির জন্য কিন্তু আমরা এখন থেকে ক্ষমা করে রেখেছি। এবং মৃত্যু করে সামানা নিয়ে রেখে হবে। এই সামানাগুলো কি আল্লাহ রসুল যে নিয়ম কানুন দিচ্ছে, রোজা নামাজ এবং সত্য কথা বলা, এগুলি আমাদের অবশ্যই পালন করতে হবে। আমি সকলের সুস্থতা কামনা করছি। আমি আর বক্তব্য দিতে পারবো না। বাবা বাবার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আরমান কমান্ডার, আমার বাড়ি কারেরা। এই মহিউদ্দিন আমার লগে কন্টিনিউস করতে দিচ্ছে টাকা যেটা প্লেট গাউটের ছেলে দেয় সরকারের, এইটার মধ্যে জড়িত আছে। আমার ইশালা বাহিনী, আমার বীর মুক্তিযোদ্ধা এর বড় ভাই মুক্তিযোদ্ধা রমেশ। যাই হোক, আমি আজকে যখন শুনছি যে এই কালদার মুক্তিযোদ্ধা মারা গেছে, আমি আমার ফোনটা শেষ করছি মধ্যে আমরা দুজন মুক্তি আছি, একজন মোবারক আর আমি আমার আতকে নেই। হঠাৎ করে আমার আজকে কি হয়েছে, মুক্তিযোদ্ধা একটা আছে মফিজ, একটু টাইম নিতেছে কে লেগে ওই যে সেনাবাহিনী মিলে ভাড়াটা দেখতে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে। তারপরে মফিজ আমি আজকে সকালে সব রেডি করলাম করে বলছে সেনাবাহিনীর কাম এখান থেকে দিব, এখন শুনছি না এরা এখানে এসে দিব। যাই হোক, এই মফিজউদ্দিন আমরা কিন্তু অনেক বছর দোকানদারি করছে, বুঝতে না? যদি কোনো ভুল বাতি করে থাকে তাহলে আল্লাহ রাসূল মাফ করে দিবেন, বা দেশ যেতে হবে
উনার রাষ্ট্রীয়ভাবে সম্মান পাইছে। আল্লাহ যেন সর্বোচ্চ ব্যস্ত কর্মকারে এবং আল্লাহ যেন দান করে এই দোয়াই করবেন। আমার বক্তব্য বেশি নেই, এই যে আমার বক্তব্য, আপনি সবাই ওনার জন্য দোয়া করবেন মরহুমের জন্য। আসসালামু আলাইকুম। দাদাদার পরে খাই এখন তার আব্বার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার বাবা আপনাদের সাথে সবসময় উঠাবস্থা করছে, শুধু উঠাবস্থা করতে চাইয়া আপনাদের সাথে কোনো বেয়াদবি বা কোনো অন্যায় কোনো ভুল করে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওনার থেকে যদি আপনারা কোনো পাওনা না থাকে তাহলে আমি আছি, আমার ভাই আছে বা আমাদের ফ্যামিলির যে দৌড়ে জানালে ওইটা আমরা আমাদের সাধ্য মতো আমরা যেভাবে পারি এটা ছেড়ে দেব। আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন প্রথম রাষ্ট্র করতে হবে সরকারের পক্ষ থেকে আমাদের আসবে আর এই পুলিশের থেকে আমাদের নানান আসবে। রাষ্ট্রীয় মর্যাদা সংস্থা হবে সশস্ত্র শ্রম। বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম শেখ স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করব। দর্শক সাহিত্য যারা আছেন তারা আমাদের সাথে শরীর হবেন। বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম স্মরণে রাষ্ট্রীয় মর্যাদা সংস্থা হবে সশস্ত্র শ্রম। অনাঘাত অস্ত্র নামে অস্ত্র নামা। অনাঘাত কাঁধে অস্ত্র নেবে কাঁধে অস্ত্র। গ্রেড তৃতীয় করবে গ্রেড শেষ। হ্যাঁ, খবর
মৃত ব্যক্তিকে মহত্ব সালাম দেবে সশস্ত্র সালাম। অস্ত্র নামা। God, Panchal. Load.